দর্শক, এই মুহূর্তে আছি সচিবালয়ের ঠিক সামনে রয়েছে যে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে। সচিবালয়ের ঠিক ৭ নম্বর ভবনের সামনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আসলে ভিতরে যাচ্ছে এবং এখন অবধি পর্যন্ত মোট যতটুকু জানা গেছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খুব তৎপর রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু তারা করছে। এবং এই সচিবালয় যে আগুন, এই আগুনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য র্যাবের সদস্য এবং বিজিবি সদস্য, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে তারা ভিতরে প্রবেশ করেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে কয়েকজন গণমাধ্যম কর্মী অর্থাৎ এখানে একজন সবার আগে আসছিলেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব কিভাবে কি ঘটনা ঘটেছে। আসলে এখানে কি দেখেছেন, সর্বশেষ কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। এখানে আসেন, কি দেখেছেন, সর্বশেষ কি অবস্থা এবং কিভাবে কি ঘটনা ঘটেছে? আপনি তো এখানে অনেক আগে এসেছেন, এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন, তিনি কি বলেছেন? না, আমরা খবর পাওয়ার সাথে সাথে অফিস থেকে ইউনিট নিয়ে এসেছি এখানে সংবাদ সংগ্রহের জন্যই আসছি। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আগুন লেগেছে, সেখানে আমরা সংবাদ পাই একটা আগুন লাগার খবরটা ঠিক আগুন লাগে 1:50 বা 52-র দিকে, এর আশেপাশের সময়। প্রথমে ফায়ার সার্ভিসের 7টা বা 8টা ইউনিট কাজ করলো, এখন প্রায় 18-20টা ইউনিট কাজ করছে। এই আগুনের তীব্রতাটা অনেক ছিল, এখনও মোটামুটি শেষের নিয়ন্ত্রণের দিকে আসলেও ফুললি নিয়ন্ত্রণে আসেনি। এর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের এক সদস্যই আগুন নেভাতে এসে এখানে একটা ট্রাকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি স্পট ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। সাক্ষাৎকার নিয়েছিলাম সাধারণ মানুষ, তারা বলছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের গাফলতি আছে। না, ফায়ার সার্ভিসের গাফিলতি ওইভাবে সরাসরি হয়তো বলা যাবে না, কারণ তারা ব্যাপক চেষ্টা করছে। তারপরে সচিবালয়ের ভিতরে যে রাস্তাগুলো সরু, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেহেতু অনেক বড়, এই ভিতরের যে চলাচলের মুভমেন্টের রাস্তাটা হয়তো তারা স্মুথলি গাড়িটা প্রবেশ করাতে পারেনি। হয়তো একটু তারা বিঘ্ন হয়েছে, কিন্তু ওইভাবে যে তাদের ইচ্ছাকৃতভাবে এটা হয়তো তদন্ত সাপেক্ষের কথা, বা এটা সরাসরি বলাও যাচ্ছে না বা বলাটাও সমীচীন না। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে একজন গণমাধ্যম কর্মী নিউজ 24 তাহিদুল ইসলাম, তার কাছ থেকে জানতে পেরেছি এখানকার সর্বশেষ অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিস, অর্থাৎ ক্যাপশনে যেটি লেখা রয়েছে যে আরও একটি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু আসলে এখানে এসছেন। তারা কিন্তু আসলে সব কিছু নিয়ে আসছেন এবং তারা খুব এই আরেকটি ইউনিট অর্থাৎ 18টি ইউনিটের সাথে তারা কিন্তু আসলে যুক্ত হবে, এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছে। দর্শক, আজকে এই যে গুরুত্বপূর্ণ একটা স্থান, গুরুত্বপূর্ণ একটা জায়গা, আসলে বাংলাদেশ সচিবালয় ঠিক 7 নম্বর ভবনে এই আগুনের সূত্রপাত হয়েছে। আসলে এটি আপনি কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এই 18টি ইউনিটের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। অর্থাৎ দর্শক, বোঝাই যাচ্ছে যে ভিতরে এখন অবধি পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ভিতর থেকে এখনো আসলে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আসলে বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কাজ করছে। 18টি ইউনিটের পাশাপাশি আরও একটি ইউনিট কিন্তু আসলে যুক্ত হয়েছে। সচিবালয়ের যে প্রবেশপথটি রয়েছে, বাংলাদেশ সচিবালয় 7 নম্বর ভবনে ঢুকতে যে প্রবেশপথটি রয়েছে, এখানে কিন্তু অন্যান্য কোনো বাহিনী কিন্তু এখানে নেই। শুধুমাত্র এই প্রবেশপথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন এবং যে মেন সড়কটি রয়েছে এই সচিবালয়ের সামনে বিজিবির সদস্যরা এবং র্যাবের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।
অর্থাৎ যে নতুন যে ইউনিটটি আসছে সেই ইউনিট আসলে এই পাইপ দিয়ে মূলত ভিতরে পানি দিচ্ছে। বেশ গুরুত্বপূর্ণ একটা স্থান, বাংলাদেশ সচিবালয় 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়েছে বা আগুন লেগেছে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আছি রাজধানীর বা বাংলাদেশ যে সচিবালয়, সেই সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনেই রয়েছে। এখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং 18টি ইউনিট ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণে যে প্রথম অবস্থায় 7টি বা 8টি ইউনিট আসে, তারপরে সব মিলে 12টি, তারপরে 15টি, তারপর আরও 3টি যুক্ত হন, অর্থাৎ 18টি ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা কাজ করছিলেন। তারপর কিন্তু আরও একটি ইউনিট ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু তারা কাজ করছেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খুব চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে ভিতরে যাচ্ছে, একে একে করে কিন্তু 4 থেকে 5 জন ভিতরে গেছে।